গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর শুভ রথযাত্রার শুভেচ্ছা তোমাদেরকে। সবাই রথে আনন্দ করো, রথ দেখো। আমাদের এখানেও রথ হয় আমাদের গ্রামের মধ্যে। এখন প্রায় জায়গায় গ্রামে গ্রামে রথযাত্রা শুরু হয়ে গেছে। আর রথযাত্রার গল্পটা বলার কারণ আমরা কিন্তু পুরীতে গেছিলাম, কিন্তু ঠাকুরের পুজো দিতে পারিনি। তখন আমার শাশুড়ি মা মারা গেছিলো। আর আমরা কলিঙ্গ ডাক্তারের কাছে গিয়ে আসার সময় পুরীতে স্নান করেছি নদীতে। আর বাইরে থেকে ঠাকুর দর্শন করে চলে এসেছি, ভিতরে ঢুকতে পারিনি আর পুজো দিতে পারিনি। আর তো দীঘাতে আবার মন্দির হয়েছে, এবার কবে দেখতে যাব, মানে ভাগ্য হবে জানি না, দেখতে আদৌ যেতে পারবো কি তাও জানি না। তো এখান থেকেই ঠাকুরকে আমরা প্রণাম করে নিচ্ছি, যখন যেতে হয় তখন আবার যাব। আর জগন্নাথের চারদিকে এখন মানে রথের যাত্রার আয়োজন চলছে। আমাদের এখানে হাটেও মন্দির রং করা চলছে, তোমাদেরকে দেখাবো। আর আজকের ভিডিওটা দেওয়ার কারণ, আজকের আমাদের দীঘাতে যে পুরীর মন্দির হয়েছে জগন্নাথ দেবের, তো ওই ঠাকুরের প্রসাদ আমাদের বাড়িতে বাড়িতে চলে আসার কথা আমরা শুনেছি। তো সত্যি সত্যি আমাদের বাড়িতে প্রসাদ চলে এসছে রেশন ডিলারের মাধ্যমে। আজকে সকালবেলা আমার বর্মশাই নিয়ে এসছে, তোমাদেরকে দেখাই প্রসাদের প্যাকেটে কি কি আছে। আর দেখাচ্ছি তোমাদেরকে, দেখো বাক্সটা কেমন দিয়েছে। এই দেখো চলে এসছে আমাদের দীঘার পুরীর মন্দিরের জগন্নাথ দেবের প্রসাদ। এর মধ্যে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আর এপারে আছে পশ্চিমবঙ্গ সরকারের একটা লোগো আছে। আর প্রসাদের মধ্যে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে কি পেড়ার মানে সন্দেশ না, পেড়া বলে, এই পেড়া সন্দেশটা আছে। আর আর একটা প্যাকেট আছে, এই প্যাকেটটার মধ্যে একটা গজা আছে। এই যে খুবই ভালো লাগলো, আনন্দ লাগলো। আমরা আজ দর্শন করতে যেতে পারিনি দীঘাতে, প্রসাদ আমাদের বাড়িতে চলে এসছে। আর সবই ভগবানের কৃপা, সবই জগন্নাথ দেবের কৃপা আছে। না থাকলে আর বাড়িতে বাড়িতে প্রসাদটা আসতো না। সবাইয়ের বাড়িতে যাবে। আর শুভ রথযাত্রায় আমাদের এখানে কাকদ্বীপ, আমরা যাই কাকদ্বীপে যাই, নামখানায়ও হয় রথ। আর মহিষাদলের রথ তো বিখ্যাত আমাদের কাছে। মহিষাদল, মেদিনীপুর মহিষাদলের রথ বিখ্যাত। আমরা ছোটোবেলায় থেকে শুনে শুনে আসছি, সবাই মহিষাদলে তখন ঘোড়ায় নাকি রথ টানতো, দেখতে যেত। এখন কি হয় জানিনি, কিন্তু সবাই বলতো তখন যে মহিষাদলের রথ সত্যিকারের ঘোড়ায় রথ টানে। আর সত্যিকারের রথ টানাটা আমরা দেখেছি ছোটোবেলায়, তখন ঘোড়াতে রথ টানতো। আর এখন লোহার চাকা লাগিয়ে দিচ্ছে, মানুষে টানছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানুষে টানাটাও ভালো, আর ঘোড়া টানলেও দেখতে ভালো লাগে। আর তখন আমরা দেখেছি ঘোড়ায় টানা রথ। আর এখন তো প্রচুর লোকের এখন আনন্দ হয়। আর এখন মানে মেলা মানে লোকের ভিড়, কেনাকাটা সব কিছু। তখন অত ভিড় ভাড়টা ছিল না তো। আর এক জায়গায় রথ হতো এখানে, এখন গ্রামে গ্রামে রথ হয়ে গেছে। তখন ধরো কাকদ্বীপে রথ হচ্ছে, আবার চারদিকের এলাকার মানুষ ওই এক জায়গায় জমায়েত হতো।
আর এখন গ্রামে গ্রামে রথ হয়ে গেছে। আর আমাদের এখানে তো ভিড়ভাট্টাও কমে গেছে। আমাদের গ্রামে যে রথ হতো আগে প্রচুর ভিড় হতো, আর পাশে গ্রামে আবার রথযাত্রা শুরু হয়ে গেছে আগের বছর থেকে, ওই জন্য লোকটা কমে গেছে আমাদের মেলায়। তো ভিডিওটা এই পর্যন্ত, তোমরা ভিডিওটা দেখবে, কেমন লাগলো কমেন্ট করে বলবে।